বন্ধু, হ্যাঁ বন্ধু, কি অবস্থা তোমার? হ্যাঁ, তুমি তো সেখানেই থেকে গেলে। এখনো সময় আছে, নিজেকে পরিবর্তন করো, পরিবর্তন করো। তা না হলে একটা সময় এসে কিন্তু পস্তাবে, আর তখন পস্তায় কোনো লাভ হবে না। তাই বন্ধু, আমি ভালো আছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার এখানে আমার একটা ফাইল ছিল। ভাই, কি নাম আপনার? খন্দকার হাসান ফেরদৌস। জি, হ্যাঁ এটাই আপনার। এটা আপনি একটু দ্রুত ছিঁড়ে দেওয়ার ব্যবস্থা করলে উপকার হয়, এবং এটার জন্য আমার তরফ থেকে যা করা দরকার পড়বে আপনার জন্য করব। জি আচ্ছা, আপনার এই ফাইলটা আমি আজকেই সই করি। আচ্ছা, কিছু কাজ বাকি ছিল যেগুলো আমি দেখে দিয়েছি, সো ইটস ওকে। আর আপনার যেটা পাও না সেটা আপনি এমনিই পাবেন অফিস থেকে। এটার জন্য আমাকে কিছু করার আপনার প্রয়োজন। ও আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। তবুও যদি আপনার কোনো প্রয়োজন হয় আপনি বলবেন, না কোনো দ্বিধা করবেন। থ্যাংক ইউ। ঠিক আছে। ভাই আসবো? হ্যাঁ জি, আসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বলেন, কি করতে পারি আপনার জন্য? ভাই, আপনার টেবিলে আমার একটা ফাইল ছিল। দেখুন, আমার স্ত্রী খুব অসুস্থ, হাসপাতালে ভর্তি। আমার অনেক টাকার প্রয়োজন, তাই বলছিলাম ফাইলটা যদি... দেখেন, আমি তো শুধু একটা কাজ নিয়ে অফিসে পড়ে নেই, আমাকে অফিসের নানান দিক সামলাতে হয়। আর এমনিও আমি একটু ব্যস্ত আছি, আপনি দু একদিন পরে আসেন। আর ওই যে কি যেন বলছিলেন, বিপদ। আসলে দেখেন, মানুষের কিন্তু বিভিন্ন দিক থেকে কোনো না কোনো ভাবে বিপদ লেগেই থাকে। ওই বিপদের সঙ্গে না ফাইলের কোনো সম্পর্ক নেই। আচ্ছা, তাহলে আমি কি করতে পারি এর জন্য? এটা আপনি বোঝেন না, সবকিছু তো আর খুলে বলা যায় না। এই মেয়ে, এটা কি দিলেন? ওদেরকে ভিক্ষা দিচ্ছেন নাকি? আমার সম্মান বলে তো একটা কথা আছে, তাই না? এটা দিয়ে কিছুই হবে না। নাম বলেন। জি, বাসা। ঠিক আছে, এত করে যখন বলছেন কি আর করা। এই ব্যাপার। বন্ধু, হুম, ভালোই আছেন? আলহামদুলিল্লাহ। কি ব্যাপার বন্ধু, কি অবস্থা? এই তো ভালো। তুমি কোথায় ছিলে সারাদিন? কোনো কাজই তো করলা না। কি বলছো? হ্যাঁ, আমি অনেক কাজ করেছি, বরং তুমি কোনো কাজ করো অদ্ভুত কথা বলো তুমি মাঝে মধ্যে। না। মোটেও অদ্ভুত কথা, আমি যা বলছি একদম সঠিক বলছি। আমি এতক্ষণ লিয়াজ ভিজিটে ছিলাম। প্রথমে বসের সাথে দেখা করলাম, তারপরে হেড অফিসে গেলাম, মাহমুদ স্যার, সাইদ স্যার, সবার সঙ্গে দেখা করে আসলাম। শোনো বন্ধু, এইরকম একটা বদ্ধ ঘর, মানে আমাদের এই ছোট্ট অফিস ঘরের মধ্যে বসে কাজ করে না কোনো লাভ হবে না। স্যার, মানে কাজ কাম কিছুই করবো না, শুধু ভিজিট করে বেড়াবো অফিসে অফিসে? দেখো বন্ধু, এইসব কাজ করে না তুমি প্রমোশন প্রমোশন কিচ্ছু হবে না, এসব অফিসাররা দিবে। অবশ্য তুমি এসব আমার এই কথাগুলো বুঝবে না বাচ্চা। এসব বুঝে আমার কোনো কাজ নেই। বুঝবে, একদিন ঠিকই বুঝবে, যেদিন ওই আমি
প্রমোশন পেয়ে তোমার বস হয়ে সামনে এসে দাঁড়াবো না, সেদিন ঠিকই বুঝবে বন্ধু। হ্যাঁ, সমস্যা কি? বস হলে তো আমার বন্ধুই হবে, এটা তো আমার সুবিধার। হ্যাঁ, তা অবশ্য ঠিক। বস তো তোমার বন্ধুই হবে। অল দ্য বেস্ট। আচ্ছা, আমার ওই যে শাহজাহান সাহেবের ফাইলটা মনে হয় তোমাকে দিয়েছিলাম একটু দেখার জন্য, দেখছো তুমি? হ্যাঁ, সে তো দেখবোই। তুমি তো খুব ভালো করেই জানো ফাইল আবার আমি ওই ফাইল ছাড়া দেখতে পারি। বুঝতে পারছি, কিন্তু লোকটা খুব বিপদে আছে। যেটাই করো একটু জলদি করো। ঠিক আছে, তুমি যখন বলেছো জলদি করে দেখবো। ধন্যবাদ। বুঝলেন ভাবি, আমার বন্ধুকে অনেক করে বোঝানোর চেষ্টা করেছি, ও কিছুতেই বুঝতে চায়। যেখানেই উৎপত্তি সেখানেই নিষ্পত্তি। আমি আর কি বলবো ভাই, আপনার বন্ধু, আপনিই ভালো জানেন। ভাবি, আপনারা তো আমাদের নতুন ফ্ল্যাটে আসলেনই না। নতুন ফ্ল্যাট? ওমা, তুমি জানো না সাহাব ভাইয়েরও তো নতুন ফ্ল্যাট কিনেছে। তাই নাকি? তুই তো আমার জানাস নাই, এ তো খুবই ভালো খবর। বন্ধু, আমাদের নিচের ফ্ল্যাটটা কিন্তু এখনো খালি আছে, আমি কি তোমার জন্য বুকিং দিয়ে দেব? দ্যাটস রিয়েলি সো নাইস অফ ইউ। কিন্তু আমার এত টাকা কোথায়? বন্ধু, আমি তো তোমাকে বলেইছিলাম আগে, তোমাকে দিয়ে জীবনে কিচ্ছু হবে না। শোনো, এত সহজ সরল হয়ে না এই সমাজের টেকা যাবে না। ভাবি, চা খান না? ভাইয়া, চা নেই? কি ব্যাপার? তোমাকে খুব বিচলিত মনে হচ্ছে। বন্ধু, আমি অনেক বড় একটা বিপদে পড়ে গেছি। কিসের বিপদ? কি হয়েছে? এই যে এই মেসেজটা দেখ। সর্বনাশ। এখন কি করবে তুমি? এটাই তো ভাবছি বন্ধু, এই কেসে আমার চাকরিটাও চলে যেতে পারে, এমনকি জেলও খাটতে হতে পারে। আচ্ছা, আমাদের যে হেড অফিসের মাহমুদ স্যার, সাইদ স্যার, তাদের সাথে তো তোমার খুব ভালো সম্পর্ক, কথা বলছো তাদের সাথে? বলেছি বন্ধু, সবার সঙ্গে কথা বলেছি, কেউ আমার বিষয়টা আমলে নিতে চাচ্ছে না। এই সিচুয়েশনে কেউই আমাকে শেল্টার দিতে যাচ্ছে না। বন্ধু, বন্ধু এখন আমার কি হবে? আহ, আমার পরিবারের অবস্থাটা কি হবে বন্ধু? শোনো, আল্লাহ ভরসা, তুমি তুমি বিচলিত হবে না, কিছু না কিছু একটা তো হবেই। আল্লাহ ভরসা, তুমি টেনশন করো না। আচ্ছা, আমি কি কোনো স্যারের সাথে এই ব্যাপারে কোনো কথা বলবো? আমার মনে হয় না কোনো লাভ হবে। আমি তো অনেকভাবে তাদেরকে বুঝিয়ে বলেছি, তো তারা কেউই আমাকে শেল্টার দিতে চাচ্ছে না, কেমন যেন সবাই অ্যাভয়েড করছে। নিজেকে শান্ত রাখো, মুশকিল যত আছে আসানও তত আছে। আমার জন্য দোয়া করো। এটা কোনো কথা? অবশ্যই দোয়া করি। আর কোনো হেল্প লাগলে আমাকে জানাও, কোনো কিছু দরকার হলে আমাকে জানাবে, ঠিক আছে? তুমি টেনশন নিও না। আমার মনে হয় তুমি আজকে বাসায় চলে যাও, চলে যাও আজকে। এরকম আমি কথা বলবো, তুমি চলে যাও। ঠিক আছে, ঠিক আছে, অফিস শেষ করে আমি ফোন দিচ্ছি।
বন্ধু, টেনশন করো না, যাও। যাও তো। নাও। হাজার বছর ধরে এই পৃথিবীতে একটা কথা প্রচলিত আছে, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। কেন বলে জানো? কারণ অনেস্টি শুধু বেস্ট পলিসিই না, বেস্ট সেফটিও। আজকে তুমি অসৎ উপায়ে কোনো কাজ করে যদি বিপদে পড়ো, তাহলে সেই সময় কাউকে কাছে পাবে না, এটাই স্বাভাবিক। বন্ধু, তোমার কথা সবই বুঝতে পারলাম, কিন্তু অনেস্ট মানুষের না এই দুনিয়ায় কোনো মূল্য নাই। দেখো, তোমাকেও একদিন কেউ না কেউ ঠিকই বিপদে ফেলবে। অনেস্ট মানুষ সবসময় সম্মানিত হয়েছে, আর এখনো সম্মান। কে সম্মান দিল আর কে কি দিল না, তাতে কিছু যায় আসে না। আর অসম্মানের কথা বলছো, অনেস্ট মানুষকে পৃথিবীর কেউ অসম্মান করতে পারে, হয়তো নির্যাতন করতে পারে। নিজের সততার জন্য অসম্মানিত হওয়াটাও সম্মানের বিষয়। কিন্তু বন্ধু, সন্তানদেরকে ভালো একটা স্কুলে পড়ানো, সংসার এবং পরিবারটাকে সঠিকভাবে পরিচালনা করতে হলেও কিন্তু অনেক টাকার প্রয়োজন হয়। নিজে অসৎ হয়ে সন্তানকে পৃথিবীর শ্রেষ্ঠ স্কুলে ভর্তি করেও কোনো লাভ নেই। সন্তান তার সেরা শিক্ষাটা পায় বাবা মার কাছ থেকে। বন্ধু, এখন আমার কি হবে? আর আমি বাসায় সবার সামনে মুখই বা কিভাবে দেখাবো? এক কাজ কর, বাসায় যাও। বাসায় যেয়ে পরিবারের সবাইকে একত্র করে সবার কাছে ক্ষমা চাও। বিশেষ করে সন্তানদেরকে বলো, তোমার এই অসৎ হওয়ার শিক্ষাটা যেন তারা কখনোই গ্রহণ হয়। নামাজ পড়ো, আল্লাহকে ডাকো, একমাত্র আল্লাহর কাছেই সাহায্য চাও। আমি শিওর আল্লাহ তোমার এই বিপদ অবশ্যই কাটিয়ে দেবে। ঠিকই বলেছো বন্ধু, আসলে আমি না, তুমি এতদিন সঠিক পথে ছিলে। আর ওই যে একটা কথা তুমি বারবার বলো, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, কথাটা আসলেই সত্য বন্ধু। বন্ধু, পরিষ্কার বুঝতে পারলাম এতদিনে টাকা মানুষকে সম্মান দিতে পারে না, কিন্তু সততা ঠিকই মানুষকে সম্মান দিতে পারে। ঠিক বলেছো।